এশিয়ার পানির টাওয়ার খ্যাত হিমালয় আজ ভয়াবহ অস্তিত্ব সংকটে। গত 2 দশকের মধ্যে এই অঞ্চলের বরফের স্তর এখন সর্বনিম্ন পর্যায়ে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে এশিয়ার প্রায় 200 কোটি মানুষের জীবনে। আমাদের কি তবে এক ভয়াবহ পানিশূন্য ভবিষ্যতের দিকে এগোতে হচ্ছে? কাঠমান্ডু ভিত্তিক গবেষণা সংস্থা ICMOD এর HKH স্নো আপডেট 2026 প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। 2025 সালের নভেম্বর থেকে 2026 সালের মার্চ পর্যন্ত হিমালয় বরফের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় প্রায় 27.8% কম ছিল। অর্থাৎ তুষারপাতের পর তা আগের মতো দীর্ঘ সময় পাহাড়ে জমে থাকছে না। এই বরফ শুধু রূপের জৌলস নয়, এটি এশিয়ার প্রাকৃতিক পানি ভাণ্ডার। এশিয়ার 12টি বড় নদী অববাহিকার মোট পানি প্রবাহের 1/4 আসে এই বরফ গলা পানি থেকে। কাবুল থেকে কলকাতা বিস্তীর্ণ জনপদে কৃষি, সেচ, জলবিদ্যুৎ এবং সুপেয় পানির প্রধান উৎসই হলো এই হিমালয়। তবে সব এলাকায় প্রভাব সমান নয়। সবচেয়ে খারাপ অবস্থায় আছে মেকং অববাহিকা, যেখানে বরফ কমেছে প্রায় 60%। তিব্বতী মালভূমি এবং আমু দরিয়া অববাহিকাতেও তুষারের ব্যাপক ঘাটতি দেখা গেছে। এর মাঝে একমাত্র ব্যতিক্রম গঙ্গা অববাহিকা, যেখানে তুষারের স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল, যা উত্তর ভারতের জন্য সামরিক স্বস্তির। 2003 সালের পর থেকে 14টি শীতকালেই এমন বরফ ঘাটতি রেকর্ড করা হয়েছে। হিমবাহগুলো গলছে আগের চেয়ে দ্বিগুণ গতিতে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি পানির সংরক্ষণ ও দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা জোরদার করা না হয়, তবে গ্রীষ্মকালে শুকিয়ে যাবে নদী, দেখা দেবে তীব্র হাহাকার আর আকাল। হিমালয় কি তবে শীতলতা হারিয়ে ফেলছে চিরতরে? জলবায়ু পরিবর্তনের এই করাল গ্রাস থেকে এশিয়ার এই লাইফলাইনকে বাঁচাতে সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।